মেডিকেল কলেজে আইসিইউতে নাবালিকাকে বারবার শ্লীলতাহানি অভিযোগ। পশ্চিমবঙ্গ সরকারের বাইরে প্যারালাল প্রশাসন চলে ডায়মন্ড হারবারে। গর্বেতায় মন্তব্য দিলীপ ঘোষের। গড়বেতা পশ্চিম মেদিনীপুর কুম্ভস্নানে যাচ্ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার নলপা গ্রামের একটি পরিবার। প্রয়াগরাজে যাওয়ার পথে ঝাড়খণ্ডের ধানবাদ এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ওই পরিবারের 4 জন সদস্যের। সেই পরিবারের সাথে দেখা করলেন বিজেপির কেন্দ্রীয় নেতা তথা মেদিনীপুর লোকসভার প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। পরিবারের সমবেদনা জানানোর পাশাপাশি দিলীপ ঘোষ সেই সঙ্গে পাশে থাকার আশ্বাস দিয়েছেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। ডায়মন্ড হারবার হাসপাতালে আইসিইউতে ভর্তি থাকা নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে হাসপাতালে কর্মীদের বিরুদ্ধে। আর এই প্রসঙ্গেই কেন্দ্রীয় বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, ডায়মন্ড হারবার মডেল খুবই চর্চিত বিষয়। ওখানে নাকি পশ্চিমবঙ্গ সরকারের বাইরে প্যারালাল প্রশাসন চলে। হাসপাতালের মতো জায়গায় নাবালিকার শ্লীলতাহানির ঘটনা ঘটে থাকে, এর থেকে খারাপ আর নস্কারজনক কিছু হতে পারে না। যাদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে তারা সকলেই হাসপাতালের কর্মী। জানি না এখনো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা। তবে এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গে নতুন কিছু নয়। পশ্চিমবঙ্গে খুন, ধর্ষণ, রোজগার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তবে ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই ধরনের ঘটনার পেছনে কে। তৃণমূলের নেতারাই ধরা পড়ছে এবং তাদের বিরুদ্ধেই অভিযোগ হয়ে আসছে। যারাই রক্ষক তারাই ভক্ষক। যদি হয় তাহলে কিভাবে প্রশাসন চলবে? আপডেট পাঁশকুড়া নিউজের জন্য। এখনো আইসিতে 2 জন আছে, শালপতি ভাই আর ওর কাকিমা। আর দুটো আপনার ওর শালপতি ভাইয়ের একজন বন্ধু ছিল, আর শালপতি ভাইয়ের ছেলেটা ছিল। ওরা বাড়ি থেকে প্রাথমিক মোটামুটি ঠিক আছে। ও ফার্স্ট ফোন করে যে আমাকে তখন 4:06 বাজছে, তোর ভাই কালকে কুম্ভতে যাচ্ছিল রে, সাংবাদিকের কাছে অ্যাক্সিডেন্ট করেছে, নার্সিংহোম ভর্তি আছে। লোকনে আমার মনে হয়ে গেছে, আমি বুঝতে পেরেছি আমার মন বলছে সে ভাই শেষ হয়ে গেছে। মানে ওই ফার্স্ট ফোনটা ওইটাই হইল। ও আবার ওর কাছে নাম্বার থাকলে মাস্টার মাস্টারকে ফোন করেছে যে মতির মাস্টার যা গাড়ি আছে ওর গাড়ি দিয়েছি আমাদের ওই নাম্বার নিয়ে প্রজেক্টটাকে বলে যখন সুধারকে বলে নাম্বার দেওয়া করেছি। আমি বড় মেজো সেজো আর ওর ছোট একটা 14 বছর, একটা 14 বছর, 4 বছর, 4 মাস। আপনি বড়, আমি তুমি ছিল তো সেখানে ভাইয়ের কাছে। আমি তো ছিলাম বডিকে ছেড়ে দেওয়ার পর ভাইফোঁটা ছিল। ভাইফোঁটাকে না আমি একসাথে গেছিলাম একসাথে ঘুরে রোডে ধরুন না কেন গাড়ি তো আপনার স্পিড সেরকম থাকে। হ্যাঁ, দিয়ে আমরা ড্রাইভার কি ঘুমিয়ে গেছে? না ড্রাইভার ঘুমায়নি। কারণ ওই ছিল জিপি হসপিটাল। চেয়ার আছে, চেয়ার